আলহামদুলিল্লাহ সব 20-এর উপরে। 20-এর উপরে? জি। আর দামে কেমন দিবেন? দাম ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যদি কমে পায় তাহলে আমার থেকে নিবে, নাহলে নেওয়ার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে হাফেজ আনিসুর রহমান ভাই, যিনি সুস্থ ছিলেন, সবকিছু সুন্দর ছিল, ইসলামী সঙ্গীত গাইতেন, কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টে ওনার একটা পা সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাহিরে কিছু করতে পারেন না। বাড়িতে উনি গরু পালন করেন, পাশাপাশি হচ্ছে অনলাইনে আরবি ক্লাসগুলো নিয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর গাভী কিন্তু উনি পালন করে থাকেন। তো ওনার এখান থেকে আপনারা চাইলে নিতেও পারেন। উনি যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেন সেটা হচ্ছে যেন সততার সাথে ব্যবসাটা হয়, দুধে কথায় কাজে যা বলে দিবেন সেটা যেন মিল থাকে, আর উনি দামটা অনেকটাই রিজনেবল দিয়ে থাকেন। আর ওনার এখান থেকে গাভী নিতে হলে আপনাকে আসতে হবে রাজবাড়ী জেলার, এটা রাজবাড়ী সদর রোসরা বাজার, একটু সামনেই, রোসরা বাজার থেকে একটু সামনেই। আপনারা যে কেউ এসে দেখে শুনে নিতে পারেন। তো চলুন আজকে কেমন দামে গাভীগুলো দিচ্ছেন সেগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাবিব সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনার খামারে কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা আচ্ছা, যাক। এই অসুস্থতা, তারপর এই যে খামার পরিচালনা করতেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। করতেছি, কষ্ট হইলেও হালালের জন্যই তো এত কষ্ট ভাই। আচ্ছা আচ্ছা, মানে অন্য পেশাতে না গিয়ে এই পেশাতে আসার কারণটা কি? না, পেশা আমি তো আসলে আরবি পড়াই অনলাইনে, এটা জানেন। ও আচ্ছা, পাশাপাশি এটা করি আর কি। আচ্ছা, আসলে অনলাইনে আরবি ক্লাস করেন? জি জি। পাশাপাশি হচ্ছে এই খামারটা পরিচালনা করি। গরু পালন করলে কি বাসার লোকজন এটা দেখাশোনা করতে পারে, এদিক দিয়ে একটু সুবিধা। যে আমার ওয়াইফ হেল্প করে, সেজন্য করতে পারি আর কি। আমার ভাই আছে, ভাই করে। আচ্ছা, আপনার পা তো একটা এখনো, মানে পা তো একটা এখনো সমস্যা, যেটা দেখলাম যে মানে এখনো মনে হয় যে এটা দিয়ে কোনো শক্তি করতে পারেন না। শক্তি আছে, বাট ভাঁজ করতে পারি না আর কি। আচ্ছা আচ্ছা, তো যাক, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এবার কি সব নতুন নতুন গাভী নাকি? জি নতুন ভাই, সব নতুন। আচ্ছা, কয়টা আছে টোটাল? 3টা ভাই। 3টা? যে আমার ম্যানেজমেন্ট খুবই ছোট। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার নিজে একটু সমস্যা, এই জন্য মানে আপনি বেশি গরু একটা করেন না। এবার গাভীগুলো কেমন দুধের? আলহামদুলিল্লাহ সব 20-এর উপরে। 20-এর উপরে? জি। আর দামে কেমন দিবেন? দাম ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে যদি কমে পায় তাহলে আমার থেকে নিবে, নাহলে নেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা, মানে এরকম কনফিডেন্স আপনার? ইনশাল্লাহ এখন একটু দাম কম আছে, সবার চেয়ে একটু কমে দিবেন? জি ইনশাল্লাহ কমে দিতে পারবো। তাহলে কি দর্শকদেরকে দেখাবো? জি দেখান ভাই। শুরুতে একটা মাশাআল্লাহ সুন্দর গাভী দেখতে পাচ্ছি, কি জাতের এটা? এটা ভাইয়া অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, আপনি তো গাভীর ওই পাশে আছেন, মোটামুটি কেমন হাইট একটু গাভীটার একটু দেখাই দেন। এটা ভাইয়া 5 ফিট প্লাস আছে আলহামদুলিল্লাহ। 5 ফিট প্লাস না? দাঁতে কয়টা এটা? দাঁতে 4 দাঁত। 4 দাঁত, একদম শিং সাদা, মুখ গোলাপি, আর চেহারা সুরত সুন্দর। যেটা গাভীর জগতে সেরা একটা গাভী আর কি। আচ্ছা আচ্ছা, মানে ফার্স্ট বাচ্চা দিবে? না না, এটা দ্বিতীয় বাচ্চা। আমি যার কাছ থেকে নিয়েছি গৃহস্থ, উনি বলছে প্রথম, কিন্তু আমার কাছে মনে হয় দ্বিতীয় ভাই। আচ্ছা যাক, যেটা সত্য দেখেন, এই যে দাঁতে কয়টা এটা? 4 দাঁত। 4 দাঁতের, 4 দাঁতে এটা সেকেন্ড বাচ্চা দিবে? জি সেকেন্ড বাচ্চা। ফার্স্ট বিয়ানে আপনি কেমন ধারণা মানে পাইছেন? আমার ধারণা ভাইয়া যত কমই হোক, মানে 20 প্লাস দুধ হবে ইনশাল্লাহ। 20 প্লাস সেকেন্ড বিয়ানে? কেমন দিন বাকি আছে ভাই? এটা এখনো 20-22 দিন টাইম আছে। 20-22 দিন আরো টাইম আছে। আর 4টা বাট এত সুন্দর দেখেন, আপনি বসে একদম এইভাবে টানবেন, অনেক জায়গা আছে উলান, বুঝছেন ভাই? এই দেখেন শান্তশিষ্ট না? খুব ঠান্ডা, এটা যে কেউ পালন করতে পারবে। এখনো তো উলান পালান ওইভাবে ছাড়ে না, আরো ছাড়বে না? 4টা বাট অনেক সুন্দর, কিছুই বলবে না, সারাদিন নাড়লে চাললে কিছু বলবে না। আচ্ছা, আর খাওয়া দাওয়া খুব ভালো ভাই, খুব ভালো। জি আলহামদুলিল্লাহ, মানে সুস্থ সবল গরু ছাড়া বিক্রি করবো না ভাই। আচ্ছা আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এটা ভাই কোনো আলোচনা চলবো না। হ্যাঁ, 2,80,000 টাকা হলে বিক্রি করবো। আচ্ছা আচ্ছা, 2,80,000? জি, কোনো আলোচনা হবে না। সুন্দর একটি গাভী, 2,80,000। তারপরে কিছু আলোচনার সুযোগ নাই? না ভাই, আপনি তো বুঝেন, আপনি তো ভিডিও করেন, দেখেন এই গাভীটার জাতে আলহামদুলিল্লাহ কোনো দিকে খাওয়া দাওয়া যদি এক চুল খুঁত থাকে, তাহলে আমার গরু নেওয়ার দরকার নাই। আইসা দেখা যদি ভালো লাগে নিবে, নাহলে নেওয়ার দরকার নাই। ঠিক ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটাও ভাই হলস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। এই গাভীটার গলা এত লম্বা, আর আলহামদুলিল্লাহ এই গাভীটার উলান পালান খুব সুন্দর। খুব সুন্দর না? খুব সুন্দর, মানে এটা এখন উলান
ওইরকম আসে না, কিন্তু অনেক বড় উলান হবে। আচ্ছা আচ্ছা, এটা দাঁতে কয়টা? এই গাভীটা আপনার 6 দাঁত। 6 দাঁতে। জি। কত দিনের গাভ এটা? এটা আপনার এখনো 10-15 দিন যাবে। আরো ইনশাআল্লাহ। 10-15 দিন আছে। জি জি। দাঁতে কয়টা এটা বলছিলেন? 6 দাঁত। 6 দাঁতের। জি এটা কি সেকেন্ড বাচ্চা? জি, যেটা সেকেন্ড বাচ্চা। দাঁড়াও, এই দেখেন, কিচ্ছু বলবে না, দেখছেন ভাইয়া? এই দেখেন, আর দুধের ব্যান পাইপ দেখেন, 4টা বাট কত সুন্দর। সুন্দর না? জি, কিচ্ছু বলবে না। বাটটা সব ঠিক আছে তো? একদম 4 বাট দেখে নিবে, মানে টেনে যদি বাটের মধ্যে মধু থাকে তাহলে নিবে, নাহলে নেওয়ার দরকার নেই। আচ্ছা, এই দেখেন, ফার্স্ট বিয়ানে কেমন দুধ ছিল, কেমন বলছে? ফার্স্ট বিয়ানে ভাইয়া 22-23 দুধ ছিল। 22-23। জি। এই বিয়ানে কেমন আশা করেন? এই বিয়ানে 22-23টা ধরে নিবে, বেশি বলার দরকার নেই। বেশি বলার দরকার না, মানে 20 লিটার দিলে 20 যথেষ্ট। প্লাস হবে ইনশাল্লাহ। কেমন দাম চাবেন এটা? এটা ভাই 90,000। আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান, মানে এটা দুই পাশে খিল আছে। আচ্ছা, খিল আছে না? জি। আগে বাচ্চা কয়টা দিছে? এটা 3 নাম্বার বাচ্চা দিবে ভাই। 3 নাম্বার বাচ্চা দিবে? জি, আমার ধারণা আর কি, উনি বলছে দ্বিতীয়, কিন্তু মনে হয় 3 নাম্বার দিবে। কতদিন আর বাকি আছে এটা? এটা এখনো, এটাও প্রায় 25 দিনের মতো টাইম আছে। 25 দিনের মতো। আর উলান পালান ছাড়বে, তারপরে গরু ইয়া হবে। এটা অনেক উলান হবে, অনেক, মানে এটা এক অসম্ভব উলান দিবে। এটা এই বিয়ানে কেমন দুধ আশা করেন? এই বিয়ানে এটা যত কমই হোক 25 প্লাস হবে 25 প্লাস ইনশাল্লাহ। তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা যদি নেয় ভাইয়া 2,90,000। 2,90,000। জি। এই গাভিগুলো আগে কেমন দাম ছিল? এটা আগে ভাইয়া আসলে আমরা তো আপনার 300 প্লাস ছিল, আমরা এই 300 প্লাস দিয়ে কিনা লাগছে আগে। আচ্ছা আচ্ছা, যাক, এখন দাম অনেকটাই কম। জি, অনেক কম। বাটটার সব ঠিক আছে তো? সব টেনে দেখবে, দেখে যদি থাকে তাহলে নিবে। আর পশম এত মিল ভাইয়া, দেখছেন পশমগুলো অনেক মিল। ঠিক আছে। আর এই দেখেন উলানের অবস্থা দেখেন, দেখছেন এগুলো। আনিস ভাই, মাশাআল্লাহ 3টা গাভি দেখালাম, এখান থেকে 2টা গাভি একদম নতুন মোটামুটি, আরেকটা গাভি একটু তো অনেকে নিতে চাবে আপনার থেকে, তারা কিভাবে নিবে? স্যার ভাই, আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে এসে দেখেও নিতে পারবে। আর যদি মনে করে যে না, যদি বিশ্বস্ত মনে করে আর কি, তাহলে আমার দায়িত্বে গাভি আমি ওনার বাসায় পৌঁছে দিব, যদি না আসতে পারে আর কি। তবে এসে দেখে নিলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে থেকে ভালো, ভালো হয়। যার জিনিসটা সে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো। না আসতে পারলে আপনি পৌঁছায় দিতে পারবেন ইনশাআল্লাহ, আমি পৌঁছে দিতে আর পারবো। এখন তো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভালো আমার ভাই, বাংলাদেশের সবচেয়ে মাঝখানে হলো আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে লোকেশনও সহজ, রাস্তা ভালো, মানুষ আপনার রাস্তা ভালো, এটা বলতে হবে, একদম ফ্রেশ রাস্তা, আপনার বাড়ির সামনে পর্যন্ত গাড়ি আসে, এসে দেখে শুনে নিয়ে একদম দেখে শুনে ইনশাআল্লাহ নিতে পারবে। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ।